হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকের আমার কিন্তু টোটাল জার্নি হবে 60 কিলোমিটার, মানে আসা যাওয়া মিলিয়ে বলছি। তো আমি এখন আছি বারুইপুর কলেজের কাছে, আর এখান দিয়েই ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি একদমই বারুইপুর কলেজের গেটের কাছেই আছি। এই হচ্ছে বারুইপুর কলেজের গেট, এখান দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে। আর আমি ভেবেছিলাম আজকের 6টার সময় বা 7টার সময় বেরোবো, কিন্তু ফোনটা চার্জ ছিল না, তার কারণে ফোনটা ফুল চার্জ দিয়ে আর বেরিয়ে এলাম। একটু দেরি হলো, এখন বাজে হচ্ছে তোমার, বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:30, আর এখন বাজে 11টা বেজে গেছে। আর আমি এখন বারুইপুর কলেজের কাছ থেকে স্টার্ট করলাম। তো আজকের আমার টোটাল জার্নি হবে, মানে বাড়ি থেকে পৈলান মন্দির পর্যন্ত তোমার ওই 30 কিলোমিটার, আর টোটাল আসা যাওয়া মিলিয়ে ওই 60 কিলোমিটার। এখন আজকের প্রচুর গরমও পড়েছে, রোদ্দুরের তেজও ভালোই আছে দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা হচ্ছে পুরো টোটালি যাবে হচ্ছে মানে আমতলা রোড বলতে পারো। আমতলা দিয়ে ডান দিক বা বাঁ দিক অতটা জানি না, ম্যাপ দেখতে হবে, ম্যাপ দেখেই যাব। আর আমি তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের কিন্তু যে কটা ভিডিও করেছি সাইকেল নিয়ে, তার থেকে আজকের জার্নিটা অনেকটাই বেশি হবে। তার কারণ মানে প্রথম ভিডিওগুলো ছিল 25 কিলোমিটার, 20 কিলোমিটার বা 18 কিলোমিটারের মধ্যে, আর আজকের হবে টোটাল মিলিয়ে 60 কিলোমিটার, মানে আসা যাওয়া মিলিয়ে বলছি। আর মানে 30 কিলোমিটার অনেকটাই জার্নি বুঝতে পারি, তাও সাইকেল নিয়ে। আর আজকের মানে সব কটার ভিডিও থেকে আজকের জার্নিটা অনেকটাই বেশি, অনেকটাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর দেখতে থাকো এরকম সাইকেল রাইড ভিডিও। সাইকেল যাতে যাতে অনেকটাই চলে এসেছি। আর আমি এখন আছি বারুইপুর যে বড় জেলখানাটা আছে এদিকে, সেখানে। এই হচ্ছে রাস্তা বারুইপুর জেলখানা। আর একটা জিনিস যেটা আমার এখন মনে হচ্ছে, মানে আমি তো বাড়ি থেকে বেরিয়েছি 10:30, আর এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। আর এখানে এখন মানে পৈলান মন্দির পর্যন্ত যেতে গেলে মিনিমাম ওই 1টা বেজে যেতে পারে, কারণ ম্যাপে দেখছিলাম 2 ঘন্টা কত মিনিট লাগবে। তো তার ওপর ক্যালকুলেশন করে মানে ওই একটা পর্যন্ত লাগবে যেতে। তো যদি তখন না ঢুকতে দেয় তাহলে একটা প্রবলেম হয়ে যেতে পারে, জানি না কি হবে। আবার এখানে একটা শিব মন্দির, তো যদি গিয়ে দেখি ওখানে ঢুকতে না দিল তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হবে, কারণ এতটা জার্নি করে শুধু একমাত্র যাচ্ছি আমি ওখানে মন্দিরটা পুরো ভিডিও করার জন্য আর ঢোকার জন্য। তো একবার গিয়েছিলাম অনেক দিন আগে, যখন স্কুলে পড়তাম, পড়ার কাছ থেকে নিয়ে গেছিলো পৈলান মন্দিরে। তো ওই হচ্ছে শেষ, একবারই ফার্স্ট টাইম গিয়েছিলাম, আর এই হচ্ছে সেকেন্ড টাইম। যদি ঢুকতে দেয় তো খুবই ভালো হবে। তো জানি না কী হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আর আজকে যা এত গরম পড়েছে, মানে সাইকেল চালাতেই খুব অসুবিধা হচ্ছে। আর দেখো, বুঝতেই পারছো যে কতটা রোদে সবাই মানে যাচ্ছে। আর আজকে সাইকেল নিয়ে আমি বেরিয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে আজকে। আগের দিন বেরিয়েছিলাম যখন মেঘলা ছিল, আর এখন তো আজকের যা রোদ, ভালোই লাগছে না, কিন্তু কী করবো, যেতেই হবে আমার। আমি এখন বারুইপুর পার করে চলে এসেছি ইটখোলা, মানে জায়গাটার নাম। তো আমি এখন যেখান দিয়ে যাচ্ছি ইটখোলা জায়গাটার নাম। আর বারুইপুর পার করে টোটাল চলে এসেছি। আর এখন টোটাল আমি রাস্তা অতিক্রম করলাম এইমাত্র, যা মনে হচ্ছে আমার 6 থেকে 7 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। তো আইডিয়া নেই অতটা, তাও একবার বলে দিলাম। তো এই রাস্তা দিয়ে মানে এত গাড়ি যাচ্ছে এখন, তো এই রাস্তা দিয়ে আবার তোমার ডায়মন্ড হারবারও যাওয়া যায়। আর এদিকের জায়গাগুলো বেশ দারুণ জায়গা, তার লাগছে। তবে এদিকে ধান চাষ হয়েছে, পুরো এই ক্ষেতটা যেটা দেখছো ওটা পুরো ধান চাষ। আর দুদিকেই কিন্তু বাঁধা আছে, আর কিছু কিছু জায়গায় কারখানাও করেছে। পুরো এইরকম পরিবেশটাই আছে আজকের। এই রাস্তায় কিন্তু বাইক নিয়ে যেতে অতটা কষ্ট নেই যতটা এখন আমার সাইকেল চালাতে কষ্ট হচ্ছে, কারণ অনেকটাই রাস্তা। তো আর বাইকে তো অতটা মনে হবে না যে কতটা রাস্তা যাচ্ছি। বাইক নিয়ে আমি একবার গিয়েছিলাম বন্ধুর বাইক নিয়ে, তো
বেশ দারুণ লেগেছিল, কিন্তু এতটা রাস্তা মনে হয়নি যা সাইকেল নিয়ে যতটা মনে হচ্ছে আজকের। তো সব কিছু এক্সপিরিয়েন্সের দরকার আছে, জীবনে অনেক কিছু প্রয়োজন আছে, তো কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্সও প্রয়োজন। তো আমারও আজকের এক্সপিরিয়েন্সটা হলো যে সাইকেল নিয়ে কতটা কষ্ট হয়। তো ভাবতাম যে কষ্ট হয় না অনেকটা, কিন্তু প্রচুর কষ্ট হয়। আর আজকের দেখো গরমে সব জল ছেঁচিয়ে দিয়েছে পুকুরে, জলই নেই একদম। আর এই রাস্তা অনেক গাড়ি চলে, অনেক গাড়ি, বাসও চলে, মানে রাজারহাট আমতলায় বাড়িপুর থেকে ছাড়ে। আর এই রাস্তা পুরো সোজা চলে গেলে আমতলা, তো ওখান থেকে বাঁদিক মারলে ডায়মন্ড যাওয়া যাবে। এটা মনে হয় একটা বাজার, এখানে অনেকটা ভিড় হয়েছে। চলো দেখি এটা পার করি। কি করছে? আমি এখন কিন্তু একটা পুরো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড আছে। তো আমি এখন আছি পুরো জুলপিয়ার মধ্যে, স্কুল দেখলাম, আর এটা এই জুলপিয়ার পুরো এরিয়াটা অটো স্ট্যান্ড বলতে পারো। অনেকক্ষণ পর আমি আমতলার মোড়ে চলে এসেছি। আর এবার এদিক থেকে মানে যেতে হবে ডান দিক বা বাঁ দিকে, ম্যাপ দেখে আর যাবো। দেখতে পাচ্ছ অনেক অটো স্ট্যান্ড, আর এদিক থেকে এইটা হচ্ছে আমতলার মোড়। তুমি অটো করেও আসতে পারো বাড়িপুর থেকে, বা তুমি বাসে করে আসতে পারো। আর অনেকক্ষণ ভিডিওটা করিনি, তার কারণ এতটাই খারাপ রাস্তা ছিল, শুধু এই রকম কাঁপছিল ভিডিওটা, তার কারণে। তো চলো, আমি এখন আমতলায় আছি, আর আমতলাতে এই সোজা রাস্তায় যেতে হবে পৈলান মন্দির। আমি এই দিক থেকে এসেছি, আর এদিকে হচ্ছে ডায়মন্ড হারবার। তো এটা পুরো 4 মাথার মোড়, তাই জন্য এত ভিড়। আর আমি যাবো ওই দিকটায়, তো চলো যাওয়া যাক। দেখো এই সোজা পুরো কলকাতায় যাওয়া যায়। তো এই হচ্ছে তোমার বোট, পুরো ডাইরেক্ট এই সোজা রাস্তা কলকাতায় চলে যাবে। আর এর সাথেই পড়বে হচ্ছে তোমার পৈলান মন্দিরটা। আর এই রাস্তাটাই খুবই ভিড়, তার কারণ এটা হচ্ছে মেন রাস্তা। আর পিছনে যাচ্ছে আমার ডায়মন্ড, এই পিছনে যাচ্ছে পুরো সোজা চলে গেলে ডায়মন্ড বা জয়নগরের দিকেও যেতে পারবে এখান থেকে। তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। আর আমি এখন পুরো পার করে চলে এসেছি তোমার আমতলার যে মোড়টা। আর এখন পৈলান মন্দিরের দিকে যাচ্ছি। পৈলান মন্দিরটা ঠিক আমার ডান দিকেই পড়বে। এই রাস্তাটায় অনেকটাই ভালো, আর এই রাস্তাতে প্রচুর গাড়ি চলছে, অনেকটাই গাড়ি চলছে। ভয়ও লাগছে যদি ফোনটা চুরি হয়ে যায়। তো এক হাতে সাইকেল চালাচ্ছি, তো তার কারণে। আর রোদ্দুরটা এতটাই উঠেছে যে না, অনেক কষ্টও হচ্ছে, কিছু করার নেই। তো ভিডিওটা প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মাঝে মাঝে এরকম বড় বড় গাছের ছাওয়াতে দাঁড়াচ্ছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল। তো ওখানে একটু জল খাচ্ছিলাম। তো এবার একেবারে ডাইরেক্ট গিয়ে তোমার মন্দিরের কাছেই গিয়ে দাঁড়াবো। আর ওখানে একটু রেস্ট নিয়ে সাইকেলটা যদি রাখার জায়গা থাকে রেখে, আর তোমার মন্দিরের ভেতরে ঢুকবো। যদি ঢুকতে দেয় তো জানি না কি হবে, ঢুকতে দিলে তো খুবই ভালো হবে। তো আরও অনেকটাই যেতে হবে। আর এটা হচ্ছে এখানকার ITI কলেজ। এই কলেজটা ঠিক রাস্তার ডান দিকেই পড়লো, গভর্নমেন্টের কলেজ এটা ITI। আর চলো, দেখতেই পাচ্ছ অনেক জোরে জোরে গাড়ি যাচ্ছে। এখানে অনেক মানে ঘোরার রাস্তা আছে, আর যদি বাইক থাকতো আরও ঘোরা যেত, কারণ ডায়মন্ডেও যাওয়া যেত। ওই সেই শুধু দুটোই ভিডিও হয়ে যেত। দেখো অনেক গাড়ি, শুধু ওভারটেক করছে আর এরকম গ্যাঞ্জাম হচ্ছে। এখন একটু রোদ্দুরটা কমে গেছে একদমই। আর এরকমই রোদটা যদি এইরকম থাকে তাহলে খুব সুন্দর লাগে। এই দেখো কি সুন্দর ফুল উঠেছে, গাছে ফুল হয়েছে, বেশ দারুণ। বাইকের শোরুম। তো এইরকম যদি রোদ্দুরটা থাকে বেশ দারুণ লাগে, কারণ সাইকেল চালাতে অতটাই কষ্ট হবে না, ভালোই লাগবে। আর এত রোদ্দুর ছিল তবুও এখন ঠিক আছে তবুও। আর এই রোদ্দুরের কারণে ফোনটা এতটাই গরম হয়ে গেছে যে মানে
চার্জ হু করে শেষ হয়ে যাচ্ছে। ফুল চার্জ দিয়ে এনেছিলাম, এখন 80% আছে। মানে রোদে এতটাই মানে গরম হয়ে গেছে। আর ভিডিওটা এমনিতে ভালো করার চেষ্টা করছি, যতটা পারছি ভালো করার চেষ্টা করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। এই একটা পেট্রোল পাম্প সামনে, জানি না এখন আরও কত দূর যেতে হবে। তো এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। তো রোদুর নেই তো তার কারণে আরও বেশ দারুণ লাগছে। আর এটা মনে হয় একটা স্কুল বা কলেজ হতে পারে, জানি না ঠিক, কিন্তু যতটা আইডিয়া হচ্ছে বা মনে হচ্ছে। আমার আর যেতে 4 মিনিট লাগবে। তো আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে মন্দিরে পৌঁছাতে। কাছাকাছি চলে এসেছি, আর 2-3 মিনিট পরেই মন্দিরের মধ্যে মানে মন্দিরের কাছেই চলে যাব। তো অনেক কষ্টের পর ডেস্টিনেশানে চলে এসেছি, আমার ডেস্টিনেশানে। এইটা কিন্তু বেশ দারুণ জায়গা একটা, ভেতরটা দেখছি। এটা একটা স্কুল বাচ্চাদের, ওই দেখতে পাচ্ছ ওই দূরে সব স্কুলের বাচ্চা নিচ্ছে। তো এটা একটা স্কুল, বেশ দারুণ। আর পাশে একটা কারখানা মতো আছে দেখছি। কাছাকাছি চলে এসেছি, আর কয়েক মিনিট লাগবে। অনেকক্ষণ ধরে দেখছি যে রোদ্দুরটা একদমই নর্মাল হয়ে গেছে, পুরো একদমই মানে রোদ্দুর আর নেই বললেই চলে। তো হালকা হালকা হাওয়া হচ্ছে, ঠান্ডা। আর এত গাড়ি যাচ্ছে পুরো একদম গায়ের কাছ থেকে, দেখতে পাচ্ছ কোথা থেকে গাড়ি যাচ্ছে। এদিকের গাড়িগুলো কিন্তু তুমি যাবে মানে চেপে দিয়ে চলে যাবে, এরকম অবস্থায় মানে এরা যায় এমনভাবে। বেশ একটা সুন্দর জায়গা আবার দেখতে পেলাম, মানে এর একটা ফ্ল্যাট হচ্ছে এর ভেতরটায়। আর এই এসে গেছি মন্দিরের পুরো একদম কাছে, একদমই পুরো কাছে মন্দিরের। দেখো এই যে মন্দিরটা, মনে হয় ঢুকতে পারবো না। এই যে মন্দির, এসে গেছি। তো দাঁড়াই জিজ্ঞেস করি দেখি ঢোকা যায় কিনা। আমি এখন মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু এখানে একটা অসুবিধা হয়ে গেছে, যেটা যে এখানে লেখা আছে সকাল 7টা 7:30 থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত সময়, মানে ঢোকার টাইম। তো এখন বাজে 12টা 38। তো আমি ভুল টাইমে চলে এসেছি, জানি না কি হবে। সাড়ে 3 ঘন্টা দাঁড়ানোর পর তারপর আমি মন্দিরের মধ্যে ঢুকলাম। তার কারণ দুটো টাইম আছে, একদিনে দুবার ঢুকতে পারবে। যেটা হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত একটা টাইম সকাল দিকে, আর বিকালের সময়টা হচ্ছে 4টে থেকে 8টা পর্যন্ত রাত্রির। তো তার কারণে আমি জানতাম না, তো এখন ঢুকে পড়েছি। আর সাইকেল রেখে দিয়েছি পার্কিংয়ে, মানে ভেতরে সবাই এসে গাড়ি পার্কিং করতে পারবে, যে কোনো গাড়ি। তো এবার আমি একদমই মন্দিরের মধ্যে ঢুকে গেছি, এবার পুরো একদম ফ্রন্টে যাবো। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই হচ্ছে সেই মন্দির, কল্যাণ মন্দির বলতে পারো। তো অনেকে ঘুরতে এসছে, সবাই ওয়েট করছিল মানে মন্দিরে ঢোকার জন্য। আর জায়গাটা বেশ কিন্তু দারুণ, দেখো অনেকটা বড় এরিয়া, অনেকটা বড়। চলো দেখি ভেতরের দিকে যাওয়া যায়, বেশ দারুণ লাগবে। তো এখন ভিতরে ঢুকছি, বেশ দারুণ কিন্তু জায়গা। আর অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমি ঢুকতে পেরেছি। অনেকে দেখতে পাচ্ছ এখানে ঢুকেছে, বেশ দারুণ কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। আর এখানে হচ্ছে কোনো মানে দেবতার পা আছে, এখানে টাকা দেওয়া আছে, আবার কয়েন ছোটো ছোটো। কতটা বড় দেখো জায়গাটা।
আর এখানে কিন্তু মানে মন্দিরে মানে ঠাকুর দেখার জন্য যে ভিতরে যে ঠাকুরটা আছে তার দেখার জন্য 4:10 পর্যন্ত সময় আছে। তো তার কারণে এখানে বলে দিচ্ছে। আর এই মন্দিরের সামনে একদমই মানে ছবি তোলা যাবেই না, ভিডিও করা যাবে না, তো তাই আমি সাইড থেকে করছি। বেশ কিন্তু দারুণ লাগছে আমার, অনেকটা কষ্টের পর অনেকটা দূরে এসেছি। দেখো জায়গাগুলো দেখো শুধু। আর এখানে একটা বেশ দারুণ মানে মন্দির টাইপের, ছোট্ট মতো মন্দির টাইপের করা আছে, কাজ দিয়ে দেখায় তোমাদের ভালো লাগবে। দেখো অনেকেই এসছে এরকম ঘুরতে এখানে। তো এখন মন্দিরের গেট খুলে দিয়েছে, তো অনেকে যাচ্ছে মন্দিরের মধ্যে ঢুকবে, কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু ফোন অ্যালাউ নেই, তার কারণে আমি যাব না। তো আমি পুরো সাইডটা ঘুরবো। দেখো অনেকেই কিন্তু এসছে আজকের, মানে বিকেল টাইমটা একটু ভিড় হয়, সকালের দিকে অতটা ভিড় হয় না। ওই দিকটায় যাবো। আর এতটাই জোরে যে হাওয়া হচ্ছে মানে বেশ দারুণ লাগছে। আর গরমটাও অনেকটা কমে গেছে। দেখো কেমন লাগছে মন্দিরটা শুধু। আর ওপরের যে পতাকাগুলো আছে তো বেশ দারুণ লাগছে, আরও উঠছে হাওয়াতে, আরও বেশ দারুণ লাগছে। দেখো জায়গাটা, এরকম জায়গা কিন্তু সচরাচর দেখা যায় না। শুধু এরকম মন্দিরে বা কোনো একটা অকেশনে গেলে যেখানে ঘুরতে যাওয়া যায় সেই সব জায়গাতে এই রকম দৃশ্য দেখা যায়। পুরীতে কিন্তু বেশ এই রকম সিস্টেমে আছে কিছু কিছু। আর সাইডে এই যে গাছগুলো লাগানো আছে বেশ ভালোই লাগছে। আর এইটা বেশ দারুণ লাগছে, নিচেরটা দেখো অনেকটাই ভালো। চলো একটু কাছে যাওয়া যায় দেখি। অনেকে এসে এখানে প্রেম টেম করছে, ওই বসে ঠিক আছে, ছবি তুলছে, রিলস করছে, অনেকেই আছে এখানটায়। তো আমি একদম মন্দিরের সামনেই চলে এসেছি। আর দেখো সবাই মানে মন্দিরের মধ্যে ঢুকছে। এই ভিডিও করতে যাচ্ছি, মানে ওই সামনে গেলেই বলবে ভিডিও করা বারণ, বলবেই এক্ষুনি। তাও আমি একটু করে তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো মন্দিরটা কিন্তু বেশ দারুণ, বেশ ভালো লাগছে। চারিদিকটা যা সাজানো গোছানো আছে তাতেই মন্দিরটা আরও মানে আরও ভালো লাগছে। আর রোদুরটাও কমে গেছে। দেখো দেখো মন্দিরটা এবার সাইড থেকে। ওইদিকে আবার কাজ চলছে, মানে ঘাস কাটছে, বড় হয়ে গেছে ঘাসগুলো, সেইগুলো সমান করছে। পুরো মন্দিরটাই কিন্তু এই রকম প্যাটার্নে বানানো, পুরো মানে জায়গাটাই বলতে পারো আর কি। অনেক জায়গায় কিন্তু আবার তোমার পুরো বন্ধ করা আছে, কোনো যাওয়াই যাবে না। এইসব জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার জায়গা, পুরো একদম নোংরা নেই, কিচ্ছু নেই, দেখতে পারো। আর ভিতরে যদি যাও তাহলে ওই ওপরে ওঠার মুখেই ওখানে যে লোকটা দেখতে পাচ্ছ ওই দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু প্লাস্টিক দিয়ে দেবে, ফোনটার ওর প্লাস্টিকের মধ্যে ঢুকে নিতে হবে। ওই যে ভিতরে সবাই মানে যাচ্ছে ভিতরে। মন্দিরটা কিন্তু অনেকটাই ভালো, ভিতরটা আরও সুন্দর দেখতে। দেখো ফটোগ্রাফি হচ্ছে। দেখো ওই ভিতরটা দেখো কতটা সুন্দর। এই মধ্যেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ছবি তুলছে, দেখতে পাচ্ছ জায়গাটা দেখো শুধু। আর এর মধ্যে অনেক রকমের মানে সব কটা এতেই ঘন্টা লাগানো আছে, এরকম ঘন্টার। আর কিন্তু লাইট, এটা আমি ভাবছিলাম ঘন্টা, এটা কিন্তু লাইট, সব কটাই সব এলইডি লাইট লাগানো আছে এর মধ্যেই। আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো যারা আসেনি এই আসতে পারো, ওই সময় টাইমটা বলে দিলাম, ওই সময় এসে ঘুরে যেতে পারো। তো দেখো এখানেও কিন্তু সব একই প্যাটার্নের বানানো। আর এখানে দেখো সবজি বিক্রি করছে। এখানে কিন্তু রাতের বেলা বেশ দারুণ লাগে। এখানে পুরো মন্দিরটাতে আলো থাকে যখন, অনেকটাই সুন্দর লাগে পুরো মন্দিরটাতে। আর এখন মেঘলাও করে নিয়েছে, তো তার আগে আমাকে বাড়ি যেতে হয় বৃষ্টি হওয়ার আগে। তো দেখো সবাই ছবি তুলছে কেমন দেখো। আর মন্দিরের গায়ে এই সব মূর্তিগুলো কিন্তু সব ঠাকুর দেবতার মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে ওপরে, ঠিক আছে।
তো এই রকম দিয়ে সব পুরো মন্দিরটা এরকম করা, বেশ দারুণ। আর এখানে সব কিছু মানে এখানে তোমার এই জায়গাটায় তোমার চটি খুলে ওপরে উঠতে হবে জমা দিয়ে। আর সামনে তো আমার কিন্তু বেশ দারুণ লাগছে আজকের এখানে ঘুরতে এসে। অনেকে ওখানে ঘুরছে, মন্দিরেও অনেকে উঠে বসে আছে, তো আমি উঠেনি, তার কারণ হচ্ছে সময় নেই অত। তো এবার বেরিয়ে যাব একটু পরেই, আর মেঘলা করে নিয়েছে, তো তার কারণে আরও অনেকটা দূরে যেতে হবে, আমার 2 ঘন্টা জার্নি করে যেতে হবে, তার কারণে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে দেখো। একবার লাস্ট টাইম তোমাদের দেখিয়ে দিলাম, তো আমি বেরিয়ে যাচ্ছি। মন্দিরটা বেশ দারুণ লাগছে কিন্তু মেঘলার জন্য, দেখো। আর এক্সিট করে দিয়েছি, তো এবার চলে যাব। আর এইটা হচ্ছে সব মানে খাবার দাবারের রেস্টুরেন্ট, দেখো অনেকটা বড়, কিন্তু এই রেস্টুরেন্টটা অনেকটাই বড়। আর আমি এখন পুরো মন্দিরের বাইরে চলে এসেছি, আর এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া এই। আর এখানে টিকিট করে তোমাদের ঢুকতে হবে পার্কিং রাখার জন্য। তো আমার গাড়িটা ওখানে পার্কিং করা আছে, মানে সাইকেলটা, তো নেবো। আমাকে কোনো টাকা দিতে হয়নি, সব এই বড় গাড়ির টাকা নিচ্ছে, বাইকের টাকা নিচ্ছে। তো আজকের আমার টোটাল জার্নি হলো মানে এখানে কমপ্লিট। তার কারণ এখন বেজে গেছে পুরো 4:30, আর আমাকে যেতে লাগবে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর এখন তো জানো গাড়ির চাপ বেড়ে গেছে, মানে সন্ধ্যের টাইমটা আরও বেড়ে যায়। তো তার কারণে আমি এখান থেকে 4:30টার সময় চলে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটুও তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।